কি বুঝতে পারছো না? আমি যে সমস্ত জিনিসগুলো করছি এই বাড়িতে সব আমার ক্যারিয়ারের জন্য, সব আমার ফিউচার সিকিউর করার জন্য। এতদিন হয়ে গেল আর তুমি ওটা বুঝতে পারছো না? আমি বুঝতে পারছি আপনি নিজের জন্য করছেন, তো বুঝতে পারছি। কারণ আপনি স্বার্থপর, আপনি ভালোবাসার মর্মটা বোঝেন না। কখনো কারোর জন্য কিছু করেননি, কারোর খুশিতে খুশি হননি আপনি। আর মাথায় রাখবেন, আপনার এই স্বার্থপরতা একদিন আপনার পতনের কারণ হবে। আরোহী, wow, wow. I'm impressed. Great confidence, আরোহী, great confidence. কিন্তু তুমি দেখো পতন কার হবে সেটা তো দেখাই যাচ্ছে। তোমার সামনে সমস্তটা ক্লিয়ার। তুমি কোথায় আর আমি কোথায়, দেখো। হ্যাঁ, মানে তুমি এত কিছু করলে পরিবারের জন্য, এত স্যাক্রিফাইস করলে, আরোকে লিভারের পার্ট ডোনেট করলে, কিন্তু কিছু কি করতে পারলে? আদৌ পারলে না। যাক, আমরা পেরেছি। হ্যাঁ, ফাইনালি আমরা পেরেছি। এত ঝুট ঝামেলা পেরিয়ে, এত কষ্ট করে আমার গায়ের হলুদটা ফাইনালি কিন্তু মিস্টার চক্রবর্তীর গায়ে লাগানো গেছে। পারবো না মানে পুরো ব্যাটালিয়ন নামিয়ে দিয়েছিলাম ফিল্ডে। अरे पता है फिर भी रिधिमा को शक हो गया था। बाबा रब जी की कृपा से बहुत मुश्किल से कोनो भावे शांत करा गए, वरना केलेंकारी हो जेतो। अरे बुआ, हम लोग तो कुछ होने ही नहीं देते। হ্যাঁ, পাপাই যে বললো হলুদটা পড়তে দেওয়া যাবে না, তখনই আমরা ডিসাইড করে নিয়েছিলাম ওই হলুদটা মামামের গায়ে লাগাতে হবে। থ্যাংক ইউ বেটা, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখো, মিস চক্রবর্তী শুধু আমারই হবে, আমার থেকে ওনাকে কেউ আলাদা করতে পারবে না। আরে বল্লা বল্লা, আরে বল্লা বল্লা, আরে इसको तारा भूमिটা बिल्कुल आ जाए। আগে দিলে তোমরা বিয়ে, তোমরা উপোস। अरे तुम्हारा ना शुगर, बिट्टू बेटा ये तुम्हारे सिक्सर मारने की खुशी में, या। কিন্তু পাপাই ওই ব্যাড আঙ্কেলটার কি হবে? আজকে তো আটকে দিলাম, কিন্তু বিয়ের সময় এবার কি করব? হ্যাঁ, ওকে তো বিয়ের সময় মণ্ডপে ঢুকতে দেওয়া যাবে না। সব প্ল্যান ভাবা আছে বিট্টু। গায়ে হলুদের সময় যেরকম মানিকের ব্যবস্থা করেছি, বিয়ের সময়ও মানিকের ব্যবস্থা করব। কি ব্যবস্থা করছিস মানিকের? সবাই মিলে আমাদেরও একটু বল। এই অনি, এই কি ব্যাপার রে তোর? তোর না ওই হাড়ি কাটা লোক আনতে যাওয়ার কথা ছিল? হ্যাঁ, আর ধুতি পাঞ্জাবি পরে জামাই সেটা তুমি ঘরে বসে আছো। কি রে ভাস্কর, কি ব্যাপার? তোরা সবাই তো দেখছিস রয়েছিস এখানে, কি হয়েছে? ও বাবা, মিষ্টি মিষ্টি খাওয়া হচ্ছে বুঝি, কি দেখি। বাহ, বেশ বেশ, এমন আনন্দ হইহুল্লোড় হচ্ছে একবারে ঘরের বাইরে থেকে শোনা যাচ্ছে, তাই না? তো ব্যাপারটা নাকি আমরা জানতে পারি না দুজন? लेकिन এটা তো টপ সিক্রেট। তাই? বাবা, দারুণ ব্যাপার। তা সেই টপ সিক্রেট খানা আমাদের বলা যাবে না? না, শিবানী, ওরা বোধহয় আমাদের বিশ্বাস করতে পারছে না, বুঝলি? থাক, ওদের সিক্রেট নিয়ে ওরাই থাকুক। থাকুক। তবে আমরা যে সিক্রেটটা আমরা বলবো বলে ভেবেছিলাম সেটা আর বলবো না। তোমাদের কি সিক্রেট ডবল ঠাম্মি? আগে তোদেরটা শুনি। আচ্ছা আচ্ছা, আমি বলছি, শোনো। দেখেছো কাণ্ড? হ্যাঁ, আমরা দুপক্ষই একে অপরকে না জানিয়ে একে অপরের জন্য কাজ করে যাচ্ছি। এই জন্যই বলে যে সবাই মিলে একটু আলাপ আলোচনা করে নিতে হয় আগে। কিন্তু শিবানী, তোদের প্ল্যানটা কি? শোন, যা বলার শিবানী বলবে, আমি একটু আরোহীর কাছে যাই। আরে আরোহীকে গিয়ে একটু বলি যে ওর গায়ে হলুদটা একদম ঠিকঠাক মতো হয়েছে। আর ও বেচারি তো এইটা ভেবে বসে আছে যে ওই মানিকের গায়ে হলুদ বোধহয় ওর গায়ে পড়েছে। এই না 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 না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছোট ঠাম্মি, এখনই যেও না, এখনই সবটা জানিও না মিস চক্রবর্তীকে। এখন জানালে তো সারপ্রাইজটা আর থাকবে না। আমি ওনাকে সারপ্রাইজ দিতে চাই। ওনাকে যখন সারপ্রাইজটা দেবো, ওনার মুখে যে হাসিটা ফুটবে সেটা আমি মিস করতে চাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তাই হবে।
এই প্রভাসের ব্যাপারটা কি করব? তাই তো। প্রভাসের ব্যাপারটা মানে? এই যে ঠাকুরমশাই, ওকে একটু ভালো করে বিয়ের মন্ত্রটা শিখিয়ে দিন। একদম চিন্তা করবেন ভালো না। করে শেখাবে না, তো একদম। ভালো করে বলতে পারে। একদম তুমি বাবুন কেন আপনি কি ব্রিটিশ? কি না মানে এই যে তোমাকে ডুবনা লাগান দিতে হবে এরকম ভাবে কথা বলছেন তো তাই বললাম। তুমি আমাকে নিয়ে মজা করছো? আমার জীবে সামর্থ্য আছে, আমার আলতাকড়া ক্ষমতা আছে তো, তাই ঠিক করে কথা বলছি। তা বিয়ের মন্ত্র এইভাবে পড়ে না? আরে তোমার কি দরকার বলতো সব জানার? তুমি তো মন্ত্র শিখতে এসছো, সেটা শিখে নাও না বাবা। বেকার বেকার। বেশ শোনো না, বলছিলাম যে ওই বিয়ের মন্ত্র কিভাবে পড়তে হয় একটু আমাকে বলবেন, কারণ ওই আমার আরেকটা প্রজেক্ট আছে তো সেজন্য কাজে লাগবে। হ্যাঁ আমি তো ওই খাটা ডেকে মন্ত্র পড়ি। খাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি ডেকে নাও। আচ্ছা পরে পাটা একটা পাটা উল্টাও, ওটা বিয়ে মন্ত্র। আচ্ছা ওকে বেশ। হ্যাঁ ওম ভরদ্বাজো গোত্র। এই করছো কি তুমি কি বিয়ের সময় খাদ্যের মন্ত্র পড়বে নাকি? ওটা মানুষ মরে গেলে পরে। মূর্খ। আরে আমি পারবো, এইসব কাজ আমি অনেক করেছি। তা পরে? হ্যাঁ, হ্যাঁ। ওং ভূজ্জায় ভূ নমঃ। ওং কলি গড় গলি যত বলতে এই মন্ত্রটা না, কথাই দোনে না। আহা, আপনি দেখুন না, আমি পারবো, আমি ঠিক পারবো। তুমি মাথা পারবে। আমি পড়ছি, তুমি আমার থাতে পড়ো। ধরো বলতে, ধরো ঠিক করে ধরো। এই দেখো, যদি দাং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। পড়ো পরে পাতা। ওং শান্তি, ওং আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। হবে না তো তোমার দ্বারা হবে না। এই আজকালকার ছেলেগুলোই হইতে এরকম, কথাই তোলে না। তুমি আমাকে দাও। হবে না, তুমি সামলে নাও, আমি চললাম, আমার ওখানে অনেক কাজ আছে। এই, তুমি সময় মতো চলে যাও কিন্তু। হ্যাঁ? তোলা গেলে কি করে হবে? এ কথা শোনে না, ও কথা শোনে না। প্রভাসকে একটা ফোন করে জানাতে হবে। ও তো পুরোহিত সেজে এলে হবে না, তাহলে তো বিয়েটাই আসল হবে না। আসল পুরোহিতকে আসতে হবে। আসল পুরোহিত আনলেই হবে না, আমাদের প্ল্যানটা বুঝিয়ে একজন ভালো মানের পুরোহিত নিয়ে আসতে হবে, যে আমাদের কথাটা বুঝবে, আমাদের কথাটা শুনবে। কারণ ওই রিধিমার ওপর আমার কোনো ভরসা নেই, কাকে আনতে কাকে নিয়ে আসবে। আমি একটা কাজ করছি অনেক, আমি নিজে গিয়ে পুরোহিত পাকড়ে নিয়ে আসছি, বুঝেছিস? যা। এক মিনিট। শিবানী, হ্যাঁ সিলিং এর দিকে তাকিয়েছিস, আমার দিকে তাকা। আমার দিকে এত বড় একটা প্ল্যান করেছিস, কই আমাকে জানাসনি তো? হ্যাঁ, সেদিকে কত করে জিজ্ঞেস করলাম, কোনো উত্তর দিল না। কোনো আক্কেল নেই তোর? তোর খুব আটকে আছে, তোরা প্ল্যান করছিস, আমাকে জানিস সেটা? একবার জানিস বলতে পারতিস না তুই আমাকে? না, আমি তো আমার ভুল স্বীকার করছি তো আমার ভুল স্বীকার। কিন্তু তুই তো অভিভাবক, মানে ভাবিকা, কিন্তু তোর কোনো দায়িত্ব নেই। তোমার কিছু দায়িত্ব আমাকে নিতে হবে। হ্যাঁ, আরে ভাস্কর ছোড়ো না, আগে যে কাজে যাচ্ছ যাও। না, ছাড়বো না। এই গাল ধরে অপমান করছে। তুমি ওর কথায় ছেড়ে দিলাম শিবানী। হ্যাঁ, আমি ওর কথাই ছাড়লাম। এসে তোকে দেখে নেবো। দেখে নিচ্ছি। হ্যাঁ সত্যি। না, আমিও যাই, মানে চেঞ্জ করে আসি। তার কারণ হলো আমাকে যদি এই ধুতি পাঞ্জাবি অবস্থা রিধিমা দেখে, তাহলে কিন্তু আবার সন্দেহ করবে, বুঝলে? যাবে যে বলছিস, মানে এইখানে চেঞ্জ করা যাবে না। বাই চান্স রিধিমা যে কোনো সময় এই ঘরে চলে আসতে পারে, তাই না? তাও তো ঠিক। তাহলে হ্যাঁ, তুই আমার ঘরে গিয়ে চেঞ্জ কর। আমার ঘরে কেউ যায় না, যাবে না রিধিমা ওখানে। কিন্তু আমার তোমার জন্য জেনুইনলি খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো আরোহী। তুমি এত কিছু করলে এই পরিবারের জন্য, এত স্যাক্রিফাইস করলে, কিন্তু কি হলো? হ্যাঁ, না অনি না আরু, তুমি কাউকে পেলে না। উল্টে ওদেরকে ছেড়ে সারাটা জীবন তোমাকে ধনেশগঞ্জে মানিকের সঙ্গে কাটাতে হবে। Such a sad life, man. আর জানো তো, তোমার শাশুড়ি হেব্বি দজ্জাল মহিলা। যা জিনিস না, তোমার সারাটা জীবন একদম নষ্ট হয়ে গেল। আমার ওটার জন্য আরো বেশি কষ্ট হচ্ছে। তবে আমি তোমাকে আশীর্বাদ করব, তুমি যেন হাজার কষ্ট, হাজার যন্ত্রণা সহ্য করতে পারো, পিছিয়ে থাকা সাহস পাও, যেন টিকে থাকতে পারো, আর মাঝে মধ্যে অল্প বিস্তর খুশি পেলে ঘুরিয়ে নিতে পারো। আশীর্বাদ করলাম আরোহী তোমাকে। ঈশ্বর যার সাথে থাকেন
তার আপনার মতো মানুষের আশীর্বাদ প্রয়োজন হয় না ঋদ্ধিমা স্যার। পাপের কাছে পুণ্য, ভালোর কাছে মন্দ, আর আলোর কাছে অন্ধকারকে একদিন হারতেই হয়। এতদিন এটাই হয়ে এসেছে, আর চিরকাল এটাই হবে। আপনার হয়তো মনে হচ্ছে যে আমি হারছি এখন, কিন্তু একদিন আপনার হার এমন ভাবে আসবে না যে আপনি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতেও পারবেন না। Let's see কার মেরুদণ্ড দুমড়ে যায়। Let's wait and watch. কিন্তু আমি জানো তো আরোহী, আজ ঠাকুরও তোমার সাথে নেই, তোমাকে বাঁচাতে পারবে না। কিন্তু আমি তোমার ভালো চাই, তাই I wish you all the best. Have a happy married life. আরোহী মানিক মন্ডল, মিসেস মন্ডল। তোমাকে ছাড়া আমার বেঁচে থাকার কোনো মানেই নেই তিতলি। কোনো করছেন আপনি? পাগলামো নয় তিতলি, এটা পাগলামো নয়, এটা ফ্যাক্ট, এটা রিয়েলিটি। তোমাকে ছাড়া আমি বেঁচে থেকে কি করবো বলো তো তিতলি? কি করবো আমি বেঁচে থেকে? নিজেকে সামলান। তোমার গোটা লাইফটা ঘেটে যাচ্ছে তিতলি, তোমার ক্ষতি হচ্ছে, তোমার জীবনে সবটা খারাপ হচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে, সব আমার জন্য হচ্ছে। হ্যাঁ তিতলি, আমার জন্য। কেন তিতলি, জীবনে প্রথমবার আমি কাউকে জেনুইনলি হেল্প করতে চেয়েছিলাম, আর সেই হেল্প করতে গিয়ে আমি যে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেই জানি না। আমি তোমার খারাপ চাইনি, আমার কোনো খারাপ ইন্টেনশন ছিল না তিতলি, ট্রাস্ট মি, ছিল না। না জীবন আমি রাখবো না, আমি তার আগে নিজেকে শেষ করে দেবো। আপনার থেকে আমাকে কেউ কেড়ে নিতে পারবে না। আপনি একটু শান্ত হন, আমি আপনার সাথে আছি। আপনাকে ভালোবেসে আমি আপনার সাথে আছি। আমি তো এটাই তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম তিতলি। আর যদি তুমি আমার ভালোবাসা অস্বীকার করে চলে যেতে না, তাহলে দেখতে আমি নিজেকে কেমন শেষ করে দিতাম। আমি তো বললাম আমি আপনার পাশে আছি। আমি শুধু আমাদের ভালোবাসার সম্পর্কটাকে স্বীকৃতি দিতে চাই। মানে আমি আজকেই তোমাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, এটা অসম্ভব। কি সাথে বলছেন আপনি? কেন সম্ভব নয় তিতলি? আমি ভুলটা কি বলেছি আমাকে বোঝাও, আমাকে বলো। দেখো তিতলি, দা ভাই আর আরোহী দি একে অন্যকে ভালোবাসে। ওরা ওদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য এত লড়াই করছে, এত পরিশ্রম করছে। আর আমরা আমাদের ভালোবাসাকে একটু বাঁচিয়ে রাখার জন্য লড়াই করতে পারবো না তিতলি? দেখো তুমি তো তোমার দিদি আর মতো, তাই না? আপনি বুঝতে পারছেন না রমিত, আমাদের সম্পর্কটা কেউ মেনে নেবে না। আজকে মেনে নেবে না, কিন্তু একদিন না একদিন ওরা ঠিকই মানতে বাধ্য হবে, যখন ওরা নিজেদের ভুলটা বুঝতে পারবে। তখন দা ভাই আর আরোহীদির মতো আমাদের ভালোবাসাটাও পূর্ণতা পাবে, তাই না তিতলি? তিতলি, তো আমার দিব্যি তোমাকে আমাকে আজকে বিয়ে করতে। কি করছেন আপনি? আমি তোমাকে প্রমিস করছি তিতলি, সঠিক সময় এলে আমরা সবাইকে সবটা জানাবো, সব সত্যি তো আমরা বলবো। তার আগে কাউকে আমরা কিচ্ছু জানাবো না। আমি তোমাকে কথা দিচ্ছি। প্লিজ তিতলি, তুমি হ্যাঁ বলো প্লিজ। আচ্ছা বেশ, কিন্তু এই কথাটা যেন কেউ জানতে না পারে। আমি তো তোমাকে প্রমিস করলাম তিতলি, আমাদের এই ব্যাপারটা গুনাপ করেও কেউ জানতে পারবে না।